English suggestion of West Bengal Higher Secondary Education Class 12 in 2021 2021 সালের ইংরেজি পরীক্ষার সম্ভাব্য প্রশ্নপত্রগুলো এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে। এই ভিডিওটি শুরু করার আগে আমরা কোয়েশ্চন প্যাটার্ন সম্বন্ধে একটু বর্ণনা করে তারপর শুরু করব। কোয়েশ্চন প্যাটার্নটি যেভাবে বর্ণিত হয়েছে সেটি হলো প্রোজ, পোয়েম, প্লে, আনসিন, টেক্সচুয়াল গ্রামার, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, ডু অ্যাজ ডিরেক্টেড, কারেকশন এরর, রাইটিং স্কিল। এবার দেখুন কিভাবে কোয়েশ্চন প্যাটার্ন গঠিত হয়েছে, কিভাবে মার্ক ডিভিশন হয়েছে। প্রোজ, যেটিতে মাল্টিপল চয়েস কোয়েশ্চন থাকছে 4টি, শর্ট আনসার টাইপ কোয়েশ্চন থাকছে 4টি, ডেসক্রিপটিভ আনসার টাইপ কোয়েশ্চন থাকছে 2টি 6 নাম্বারের, অর্থাৎ বর্ণনামূলক প্রশ্ন। এখানে 12 নাম্বার আসছে টোটাল, সবগুলো মিলে হচ্ছে 20 নাম্বার। পোয়েম থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চন 4টি, শর্ট আনসার টাইপ কোয়েশ্চন 4টি, ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চন 2টি 6 অর্থাৎ 12 নাম্বার, সবগুলো মিলে হচ্ছে 20 নাম্বার। প্লে অর্থাৎ নাটক থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চন থাকছে 4টি, এস এ কোয়েশ্চন, শর্ট আনসার টাইপ কোয়েশ্চন একটিও থাকবে না, ডেসক্রিপটিভ একটি থাকছে 6 নাম্বারের অর্থাৎ 6, সবগুলো মিলে হচ্ছে 10 নাম্বার। আনসিন থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চন 4টি আসবে, শর্ট আনসার টাইপ কোয়েশ্চন একটি আসছে না, ডেসক্রিপটিভ এখানে 2 নাম্বারের 3টি প্রশ্ন থাকবে, অর্থাৎ সব মিলে হচ্ছে 6, এগুলো টোটাল হচ্ছে 10 নাম্বার। টেক্সচুয়াল গ্রামার থেকে 10 নাম্বার, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থেকে 3 নাম্বার। তো এইভাবে মার্কগুলো ডিভাইডেড করা হয়েছে। এবার আমরা দেখব ডু অ্যাজ ডিরেক্টেড, অর্থাৎ এখানে টোটাল 3টি প্রশ্ন আসবে, 3টি ডু অ্যাজ ডিরেক্টেড আসবে, প্রত্যেকটি মার্ক 2 নাম্বার করে থাকবে, সবগুলো মিলে 6 নাম্বার। কারেকশন এরর থেকে একটি আসবে, একটি ভুল সংশোধন করতে বলবে, যেটির মার্ক হচ্ছে 1। আর রাইটিং স্কিল থেকে 10 নাম্বার আসছে। এই সবগুলো মিলে কিন্তু আমাদের টোটাল হচ্ছে 90 নাম্বার, অর্থাৎ ইংরেজি পরীক্ষাটি এই 2021 সালে টোটাল মার্ক হচ্ছে 90 নাম্বারের। যাই হোক, এক নজরে আরেকবার বলে আপনাদের সবাইয়ের মনে ভ্রান্তি দূর করি। প্রোজ মাল্টিপল চয়েস কোয়েশ্চন 4, শর্ট আনসার টাইপ কোয়েশ্চন 4, ডেসক্রিপটিভ আনসার টাইপ কোয়েশ্চন 2টি, যেখানে 6 নাম্বার করে প্রত্যেকটির মার্ক থাকবে, টোটাল 12 নাম্বার, সবগুলো মিলে হচ্ছে 20 নাম্বার। পোয়েম মাল্টিপল চয়েস 4টি, শর্ট আনসার টাইপ কোয়েশ্চন 4টি, বর্ণনামূলক 2টি, 6 12, সবগুলো মিলে 20। নাটকটি থেকে মাল্টিপল চয়েস 4টি, শর্ট আনসার টাইপ কোয়েশ্চন একটাও থাকছে না, বর্ণনামূলক একটা রয়েছে, যেখানে 6 নম্বর, সব মিলে 10। আনসিন থেকে মাল্টিপল চয়েস কোয়েশ্চন 4টি, শর্ট আনসার টাইপ কোয়েশ্চন থাকছে না, বর্ণনামূলক 3টি থাকছে, প্রত্যেকটির মান 2, সবগুলো মিলে 6, এবং এর টোটাল হচ্ছে 10 নাম্বার। টেক্সচুয়াল গ্রামার থেকে 10 নাম্বার আসবে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থেকে 3 নাম্বার, ডু অ্যাজ ডিরেক্টেড থেকে 6 নাম্বার, কারেকশন এরর থেকে 1 নাম্বার, রাইটিং স্কিল থেকে 10 নাম্বার, অর্থাৎ সব মিলে 90 নাম্বার। চলুন এবার এক নজরে 2021 সালে ইংরেজি পরীক্ষার ফাইনাল পরীক্ষার সম্ভাব্য প্রশ্নগুলোকে
দেখা যাক। একটি বিশেষ বিজ্ঞপ্তি, আপনারা যদি এই প্রশ্নগুলো, আমি হয়তো আপনাদের সুবিধার জন্য উইথ মিনিং বলবো, কিন্তু প্রশ্নের সমাধান যদি করতে কোনো রকমভাবে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করুন, আমি সেগুলো যথাসম্ভব বর্ণনা করার চেষ্টা করব একটি আলাদা ভিডিওতে। আর যেটি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট আর শেয়ার দিয়ে আমাকে কিন্তু মোটিভেট করার চেষ্টা করুন, যেটিতে আমি উৎসাহিত হয়ে আপনাদের জন্য এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করে থাকব। ধন্যবাদ। চলুন এবার শুরু করা যাক। সাজেশন ওয়াইজ কোয়েশ্চান, সাজেশন ভিত্তিক প্রশ্নগুলোকে আমরা এখানে তুলে ধরেছি। প্রথমে প্রোজ থেকে দ্য আইজ হ্যাভ ইট, এই চ্যাপ্টারটি থেকে মোট 3টি কোয়েশ্চান তুলে ধরা হয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে, দেন আই মেড এ মিস্টেক, তারপরে আমি একটি ভুল করে ফেললাম। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, এখানে বক্তা কোন ভুলটি করেছিলেন। ওয়াই ওয়াজ ইট এ মিস্টেক, কেন এটি ভুল ছিল, কেন এটি একটি ভুল ছিল। ডিড হি রিয়েলি মেক এ মিস্টেক, সে কি সত্যিকারের একটি ভুল করেছিল। হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন, তারপরে বক্তা কি করলেন। যাই হোক, এই প্রশ্নটি অর্থ বুঝতে পেরেছেন হয়তো। আমি আবার একবার বর্ণনা করি। দেন আই মেড মিস্টেক, তারপরে একটি ভুল করে ফেললাম, আমি একটি ভুল করে ফেললাম। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, বক্তা কি ভুল করে ফেললেন। হোয়াই ওয়াজ ইট এ মিস্টেক, কেন এটি একটি ভুল ছিল। ডিড হি রিয়েলি মেক এ মিস্টেক, সে কি সত্যিকারের একটি ভুল করেছিল। হোয়াই ডিড দ্য স্পিকার ডু দেন, হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন, তারপরে বক্তা কি করলেন। চলুন দ্বিতীয় নম্বর প্রশ্নটি দেখি। সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে হয়তো আমাদের সংক্ষিপ্ত সাক্ষাৎ ভুলে যেতে পারে, অর্থাৎ আমাদের সেই অল্প সময়ের মধ্যে যে কথোপকথন হয়েছিল, যে সাক্ষাৎ হয়েছিল, সেটি হয়তো ভুলে যেতে পারে। হু সেড দিস অ্যাবাউট হিম, এখানে কে কার সম্বন্ধে কথা বলেছেন। হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রিফার টু হিয়ার, এখানে অল্প বা সংক্ষিপ্ত সাক্ষাৎ বলতে কি বোঝানো হয়েছে। ওয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, কেন বক্তা এই ধরনের ভাবছেন। আরেকবার বর্ণনা করি। সি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে আমাদের অল্প সময়ের সাক্ষাৎ বা কথোপকথন ভুলে যেতে পারে। হু সেড দিস অ্যাবাউট হুম, কে কার সম্বন্ধে কথা বলেছেন। হোয়াট ইজ দ্য ব্রিফ এনকাউন্টার রিফার টু হিয়ার, এখানে কোন অল্প সময়ের সাক্ষাৎ এর কথা বোঝানো হয়েছে। এখানে কি সাক্ষাতের কথা বোঝানো হয়েছে, অল্প সময়ের কি সাক্ষাতের কথা বোঝানো হয়েছে। ওয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, কেন বক্তা এই ধরনের ভাবছেন। চলো 3 নম্বর প্রশ্নটি বর্ণনা করি। She has beautiful eyes but they were no use to her. She has beautiful eyes, তার খুবই সুন্দর বা সুন্দর সুন্দর চক্ষু রয়েছে, বাট দে ওয়ার নো ইউজ টু হার, কিন্তু সেগুলো তার কাজে নয় বা সেগুলোতে কোনো ব্যবহার হয় না বা সেগুলো ব্যবহারযোগ্য নয়। হুজ আইজ আর মেনশনড হিয়ার, হুজ আইজ আর মেনশনড হিয়ার, এখানে কার চোখের কথা বোঝানো হয়েছে বা উল্লেখিত রয়েছে। হোয়াই ওয়ার দ্য আইজ ইউজলেস টু হার, কেন তার কাছে চোখগুলো ব্যবহারযোগ্য নয়। ব্রিং আউট দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন, এখানে এই পরিস্থিতির বিদ্রূপটি খুঁজে বার করো বা বিদ্রূপটির বর্ণনা দাও। এখানে এইরূপ সিচুয়েশনের অর্থাৎ পরিস্থিতির
আইরনি অর্থাৎ বিদ্রূপটি বর্ণনা করো বা খুঁজে বার করো। যাই হোক, এভাবে আমরা দ্য আইস হ্যাবিট থেকে 3টি প্রশ্ন শেষ করলাম। এবার আমরা চলে আসব দ্য স্ট্রং রুট। দ্য স্ট্রং রুটস থেকে আমরা টোটাল 3টি প্রশ্ন তুলে ধরেছি। স্ট্রং রুট এর প্রথম প্রশ্নটি হচ্ছে, হোয়াট হ্যাড রিমেন্ড দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার ইভেন when he was in his late 60s? তাহলে এখানে বলছে হোয়াট হ্যাড রিমেন্ড দ্য রুটিন ফর আব্দুল কালামস ফাদার। তাহলে আব্দুল কালাম এর বাবার শেষের 60 বছর এর জীবন যাপনের রুটিন অর্থাৎ জীবন যাপনের যে তালিকাটি কিভাবে রিমেন্ড করা হয়েছে অর্থাৎ তুলে ধরা হয়েছে, কিভাবে এখানে বর্ণনা করা হয়েছে বলতে পারো, বা কিভাবে তুলে ধরা হয়েছে। পরের প্রশ্ন, দ্বিতীয় নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ আব্দুল কালাম সে অ্যাবাউট দ্য ইমিউলেশন অফ হিজ ফাদার? তাহলে আব্দুল কালাম তার পিতার অনুকরণে কি কথা বলেছিলেন? এখানে আব্দুল কালাম তার পিতার অনুকরণে, তার পিতার ডুপ্লিকেটে কি কথা বলেছিলেন? এমুলেশন অর্থাৎ অনুকরণে বা তার নকলে কি কথা বলেছিলেন। 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডিড কালামস ফাদার টেল অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার? এখানে কালাম অর্থাৎ কালাম এর বাবা, আব্দুল কালাম এর বাবা প্রার্থনার রিলেভেন্স অর্থাৎ উপকারিতা বা প্রাসঙ্গিকতা সম্বন্ধে কি বলেছিলেন? আব্দুল কালামের বাবা প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্বন্ধে কি বলেছিলেন? এই প্রাসঙ্গিকতা রিলেভেন্স অর্থাৎ প্রাসঙ্গিকতা সম্বন্ধে কি বলেছিলেন? এর পরের প্রশ্ন 4 নাম্বার, এখানে আমরা কিন্তু 5টি প্রশ্ন তুলে ধরেছি। যাই হোক, 5টি প্রশ্ন তুলে ধরা হয়েছে। 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। আমাদের অঞ্চলটি প্রধানত মুসলিম রয়েছে, আমাদের অঞ্চলটিতে প্রধানত মুসলিম ছিল। ঠিক আছে, হু ইজ দ্য স্পিকার? এখানে বক্তা কে? হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব দ্য লোকালিটি? বক্তা এখানে অঞ্চলটিকে কিভাবে বর্ণনা করেছেন। তারপরে রয়েছে, হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন হিজ ডেসক্রিপশন? তাহলে এখানে বলছে হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি, সামাজিক What picture of communal harmony do you find in his description? তাহলে তার বর্ণনার মধ্যে তুমি কি ধরনের সামাজিক সাম্প্রদায়িক এর হারমোনি অর্থাৎ সাদৃশ্যর ছবি খুঁজে বার করতে পারো বা খুঁজে বার করো। তুমি তার বর্ণনার মধ্যে কি ধরনের ছবি অর্থাৎ সামাজিক সাদৃশ্যের কি ধরনের ছবি খুঁজে বার করো। বুঝলেন? হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি, কমিউনাল হারমোনির অর্থ হচ্ছে সামাজিক সাদৃশ্য, অর্থাৎ কি ধরনের সামাজিক সাদৃশ্যের ছবি তুমি খুঁজে বার করতে পারো। যাই হোক, এরপরের প্রশ্ন 5 নাম্বার, I normally eat with my mother. আমি সাধারণত আমার মায়ের সাথেই খাবার খেতাম। Who ate with his mother? কে তার মায়ের সাথে খাবার খেত? Name is mother, তার মায়ের নাম
কি বা তার মায়ের নাম বলো। ওয়ার ডিড হি এট উইথ হিজ মাদার, সে তার মায়ের সাথে কোথায় খাবার খেত। হোয়াট ডিড হি এট উইথ হিজ মাদার, তার মায়ের সাথে কি খাবার খেত। ওয়াও, কি ধরনের প্রশ্ন। এখানে আমি বর্ণনা করছি। আই নর্মালি এট উইথ মাই মাদার, আমি সাধারণত আমার মায়ের সাথেই খাবার খেতাম। হু এট উইথ হিজ মাদার, কে তার মায়ের সাথেই খাবার খেত। নেম হিজ মাদার, তার মায়ের নাম কি বা তার মায়ের নাম বলো। ওয়ার ডিড হি এট উইথ হিজ মাদার, কোথায় সে তার মায়ের সাথে খেত। হোয়াট ডিড হি এট উইথ হিজ মাদার, তার মায়ের সাথে সে কি খাবার খেত। এর পরে আমাদের আসছে 3 কোয়েশ্চান। এই 3 কোয়েশ্চান থেকে টোটাল আমরা 3টি কোয়েশ্চান তুলে ধরেছি। 3 কোয়েশ্চান থেকে টোটাল 3টি কোয়েশ্চান তুলে ধরা হয়েছে। প্রথম প্রশ্নটি হচ্ছে why did the weird man become an enemy of the teacher? এখানে বলছে কেন সহ্যকারী মানুষটি টিসার অর্থাৎ রুশ সম্রাট, টিসার অর্থাৎ রুশ সম্রাট, টিসার অর্থাৎ রুশ সম্রাট। তাহলে এখানে বলছে why did the beard man become an enemy of the teacher? তাহলে কেন সহ্যকারী মানুষটি রুশ সম্রাটের শত্রুতে পরিণত হয়েছিল। why did the man swear and resolve to do? কেন মানুষটি swear অর্থাৎ প্রতিশ্রুতি দিয়েছিল এবং resolve অর্থাৎ সমাধান করেছিল। Why did the man swear? কেন মানুষটি প্রতিশ্রুতি দিয়েছিল and resolve to do এবং সমাধানও করেছিল। এর পরের প্রশ্ন Why did the man ask forgiveness of the teacher and what did he promise him? এখানে দেখুন why did the man ask forgiveness of the teacher? তাহলে কেন মানুষটি টিসার অর্থাৎ রুশ সম্রাটের কাছে ক্ষমা চেয়েছিল। ফরগিভনেস অর্থাৎ ক্ষমা, এখানে আস্ক অর্থাৎ চাওয়া, তাহলে কেন মানুষটি টিসারের কাছে ক্ষমা চেয়েছিল। তারপরের প্রশ্ন হচ্ছে এটাতে রয়েছে হোয়াট ডিড হি প্রমিস হিম? সে তাকে কি প্রতিজ্ঞা দিয়েছিল বা সে তাকে কি প্রতিশ্রুতি দিয়েছিল। প্রমিস অর্থাৎ প্রতিশ্রুতি। সে তাকে কি প্রতিশ্রুতি দিয়েছিল। এখানে সে হচ্ছেন কে আর তাকে হচ্ছেন কে, এটা আপনারা নিজে নিজে চিন্তা করবেন। আর যদি না পারেন আমাকে কমেন্ট সেকশনে বলবেন, আমি তার জন্য আলাদা ভিডিও বানাবো। আর সেগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তারপরের প্রশ্ন How did the enemy of the king become friend with the king of Leo Tolstoy's 3 question? How did the enemy of the king become friend with the king of in Leo Tolstoy's 3 question? তাহলে কিভাবে রাজার শত্রুটি বিকাম অর্থাৎ হয়েছিল, ফ্রেন্ড অর্থাৎ বন্ধু, উইথ দ্য কিং মানে রাজার সাথে আবার বন্ধুত্বে পরিণত হলো কিভাবে, ইন লিও টলস্টয়ের লেখা 3 কোয়েশ্চন নামক গল্পটিতে। কিভাবে রাজার শত্রুটি আবার রাজার সাথেই বন্ধুত্বে পরিণত হলো। লিও টলস্টয়ের লেখা 3 কোয়েশ্চন নামক গল্পটিতে রাজার শত্রু কিভাবে রাজার সাথে বন্ধুত্বে পরিণত হলো।
ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরের প্রশ্ন 3 নম্বর কোয়েশ্চেন, ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন, সেড দ্য লার্ন ম্যান, শিক্ষিত মানুষটি বলেছিল। তাহলে শিক্ষিত মানুষটি বলেছিল যে আমাকে ক্ষমা করুন। ও হু ওয়াজ দ্য লার্ন ম্যান, এখানে কে শিক্ষিত মানুষটি, অর্থাৎ এখানে শিক্ষিত মানুষটি কে ছিলেন। তারপরে প্রশ্ন হচ্ছে, হোয়াই ডিড হি আস্ক ফর ফরগিভনেস টু দ্য টিচার। তাইলে হোয়াই ডিড হি আস্ক ফর ফরগিভনেস টু দ্য টিচার, এখানে বলছেন কেন সে রুশ সম্রাটের কাছে ক্ষমা চেয়েছিলেন, কেন সে রুশ সম্রাটের কাছে ক্ষমা চেয়েছিলেন। তাইলে বুঝতে পারলেন, হোয়াই ডিড হি আস্ক ফর ফরগিভনেস টু দ্য টিচার, কেন সে রুশ সম্রাটের কাছে ক্ষমা চেয়েছিলেন। এরপরে আমাদের আসছে দ্য প্রপোজাল। দ্য প্রপোজাল থেকে আমাদের 3টি প্রশ্ন তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু প্রপোজাল থেকে বেশি প্রশ্ন তুলে ধরা হয়নি। চলুন প্রশ্নগুলো এক নজরে দেখা যাক। 1 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য রিজন ওয়াই দ্য ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্ট্যান্ট টু অল ক্যারেক্টার্স। তাহলে এখানে বলছে বিবাহের প্রস্তাবটি সকল চরিত্রের কাছে কেন গুরুত্বপূর্ণ তা বর্ণনা করো। তাহলে বিবাহের প্রস্তাবটি কেন, এখানে হোয়াই, কেন সব চরিত্রের কাছে গুরুত্বপূর্ণ কারণ তা বর্ণনা করো। একটি গুরুত্বপূর্ণ কারণ, কেন একটি গুরুত্বপূর্ণ কারণ তা বর্ণনা করো। বিবাহের প্রস্তাবটি সব চরিত্রের কাছে কেন একটি গুরুত্বপূর্ণ কারণ তা বর্ণনা করো। এর পরের প্রশ্ন, হোয়াট পিকচার অফ সুইসাইড লাইফ ইজ প্রেজেন্টেড ইন দ্য প্লে দ্য প্রপোজাল। হোয়াট পিকচার অফ সুইসাইড লাইফ ইজ প্রেজেন্টেড ইন দ্য প্লে দ্য প্রপোজাল। তাইলে দ্য প্রপোজাল নামক নাটকটিতে, এখানে প্লে মানে নাটক, দ্য প্রপোজাল নামক নাটকটিতে সুইসাইড অর্থাৎ আত্মহত্যার জীবন বলে কোন ছবিটিকে তুলে ধরা হয়েছে। আত্মহত্যার জীবন বলে কোন ছবিটিকে তুলে ধরা হয়েছে। তাহলে বুঝতে পারলেন, এখানে হোয়াট পিকচার অফ সুইসাইড লাইফ ইজ প্রেজেন্টেড ইন দ্য প্লে দ্য প্রপোজাল। তাইলে দ্য প্রপোজাল নামক নাটকটিতে কোন ছবিটি আত্মহত্যার জীবন বলে তুলে ধরা হয়েছে, আত্মহত্যার জীবন হিসাবে তুলে ধরা হয়েছে, ছবি হিসাবে তুলে ধরা হয়েছে। এরপরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন হচ্ছে, ডেসক্রাইব দ্য ক্যারেক্টার্স অফ লোমোভ, নাটোল্লা অ্যান্ড চিবুকো। তাহলে এখানে বলছে লোমোভ, নাটোল্লা আর চুবুকোভের চরিত্রটি বর্ণনা করো। লোমোভ, নাটোল্লা এবং চুবুকোভের চরিত্রটি বর্ণনা করো। তাহলে এই হচ্ছে আমাদের দ্য প্রপোজাল এর সম্ভাব্য প্রশ্ন, দ্য প্রপোজালের সম্ভাব্য প্রশ্ন। এরপরে আমাদের রাইটিং স্কিল, এরপরে আমরা রাইটিং স্কিলগুলো এক নজরে বর্ণনা করব। রাইটিং স্কিলে প্রথমে আসছে রিপোর্ট, তারপর আসছে লেটার, তারপর আসছে প্রেসিস। তাহলে রিপোর্টগুলো প্রথমে আমরা বর্ণনা করব। রিপোর্ট এ নাম্বার, COVID-19 অ্যাটাক অন ইন্ডিয়া / ওয়ার্ল্ড। বি নাম্বার, ওয়ার্ল্ড এনভায়রনমেন্টাল ডে।
C number school sanitization program. D number celebration Mahatma Gandhi birth anniversary. E number educational tour. F number inter-class football cricket tournament. G number a tree plantation program. S number corona awareness camp. I number save drive save life. Z number teachers day celebration. K number school function observation, annual program, sport day, magic show, etc. তারপরে লেটার। এখানে লেটারকে আমরা দুটি ভাগে ভাগ করি, ফর্মাল লেটার আর ইনফর্মাল লেটার। ফর্মাল লেটারগুলো অফিসিয়াল হিসেবে কাজে লাগে, ইনফর্মালগুলো আমাদের বন্ধু বান্ধবকে বা পিতামাতাকে ভাই বন্ধুকে লেখার জন্য কাজে লাগে। তাহলে প্রথমে বর্ণনা করব আমরা ফর্মাল লেটার। তাহলে ফর্মাল লেটার হিসেবে আমরা অফিসিয়াল লেটার, এডিটার লেটারগুলো বর্ণনা করব। এডিটার লেটার। এডিটার লেটারে এ নাম্বার হচ্ছে আমাদের about plastic danger, B number loudspeaker and microphone, C number reckless driving, D number water scarcity, E number high price of daily commodities, F number hunger in the locality. Hunger in the locality. এরপরে আমরা লেটার টু হেডমাস্টার। হেডমাস্টারকে পত্র লেখার যে সম্ভাব্য প্রশ্ন সেগুলো হচ্ছে এ নাম্বার ফুল ফ্রি স্টুডেন্টশিপ, বি নাম্বার লিভ অফ অ্যাবসেন্স, সি নাম্বার আস্কিং লিভস ডিউ টু ইলনেস, ডি নাম্বার টু প্রোভাইড সাম বুকস ফ্রম লাইব্রেরি। এরপরে কমপ্লেন্ট, কিছু অভিযোগজনক প্রশ্ন বা পত্র, যেগুলোর মধ্যে এ নাম্বার হচ্ছে ফর রেগুলার রিমুভ অফ গার্বেজ, বি নাম্বার হচ্ছে শর্টেজ অফ ড্রিঙ্কিং ওয়াটার, সি নাম্বার হচ্ছে মিসিং ডায়েরি, ডি নাম্বার হচ্ছে ইলেকট্রিসিটি প্রবলেম। এগুলো হচ্ছে আমাদের কমপ্লেন অর্থাৎ অভিযোগজনক প্রশ্ন। এরপরে বিজনেস প্রশ্ন, বিজনেস সম্বন্ধী প্রশ্ন, বিজনেস সম্বন্ধী প্রশ্ন, যেগুলোর মধ্যে এ নাম্বার হচ্ছে এডুকেশনাল লোন আর সি নাম্বার হচ্ছে ওপেন এ বিজনেস। তাইলে এই রইল আমাদের লেটার আর রিপোর্টের বর্ণনা। এই প্রেসিসটির জন্য আমি ক্ষমা প্রার্থী বা ক্ষমা চাই, কারণ এই প্রেসিসটি আমি এই ভিডিওটিতে তুলে ধরতে পারলাম না। আর প্রেসিস আমরা প্রশ্নে হয়তো ঠিকমতো ডিসকাশন করি না আর সেগুলো নজরও দিই না। যাই হোক, এই যে প্রশ্নগুলো আমি তুলে ধরলাম এগুলো আপনারা সঠিকভাবে দেখুন, নোট ডাউন করুন আর সমাধান করার চেষ্টা করুন। যদি না পারেন তাহলে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে প্রশ্ন করুন, আমি অতি অবশ্যই সেগুলো সমাধান করব একটি আলাদা ভিডিওতে, যেটি পাওয়ার জন্য এই চ্যানেলটি কিন্তু নিশ্চিতভাবে সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট আর শেয়ার দিয়ে আমাকে কিন্তু মোটিভেট করার চেষ্টা করুন। ধন্যবাদ। এই বলে আমি আমার বর্ণনা শেষ করলাম। এরপর দেখা হচ্ছে পরের ভিডিওতে।